আমার ভাইয়েরা, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালাম যিনি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখতেন, অর্থাৎ তিনি তো ক্ষমতা রাখতেন না, তাকে ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? হযরতে এক একজন নবী রাসূলের এক এক ধরনের মুজিজা থাকে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতদের মধ্যে দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, কিছু উম্মতেরা আসিয়া বলতেছে একটা কবরস্থানের সামনে দাঁড়াইয়া, রে ঈসা রূহুল্লাহ, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, তাহলে এই যে কবর দেখো, পুরাতন কবর, এখান থেকে একটা লাশ উঠাই আমাদেরকে দেখাও। এখান থেকে কি করো? একটা লাশ উঠাই আমাদেরকে দেখাও। সেই লাশ জিন্দা অবস্থায় যদি তোমাকে নবুয়ত বলে, নবী রাসূল বলে, সাক্ষী দেয়, আমরাও তোমাকে মেনে নেব। হযরত ঈসা রূহুল্লাহ, তার তো কোনো ক্ষমতা নাই, তিনি সেজদায় লুটাই পড়লেন, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, লাশ জিন্দা করার কোনো ক্ষমতা আমি রাখি না, কিন্তু আপনি উম্মতদেরকে দাওয়াতের জন্য বলেছেন, তারা তো আমি রাসূল কি রাসূল না সেটা তো বোঝার জন্য অলৌকিক কিছু মুজিজা আপনি দিয়ে থাকেন নবী রাসূলদেরকে। আল্লাহ, এখান থেকে একটা লাশ যদি জীবিত হয়ে ফিরে এসে আমাকে রাসূল হিসেবে সাক্ষী দেয়, তাহলে এই আমার উম্মতগুলো পথের দিশা পাবে, সঠিক পথের অনুসারী হতে পারবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে কান্না করিয়া বলার পরে, ওঠার পরে একটা কবরের দিকে ইশারা করে বলেন, কুম বিইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে আসো। সুবহানাল্লাহ। একটা কবর, পুরাতন একটা কবর, সেখান থেকে কি স্বাভাবিকভাবে লাশ জীবিত হওয়া সম্ভব? যেই ব্যক্তি মরে সে কি আর জীবিত হয়? জীবিত হয় না। যখন ঈসা রূহুল্লাহ বললেন, কুম বিইযনিল্লাহ, তুমি কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো, কবর ফেটে, চৌচির হয়ে ফেটে একটা লাশ জীবিত হয়ে বের হলো। বের হয়ে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন এবং চাচা বলে সম্বোধন করলেন, চাচা আপনি কেমন আছেন? ঈসা রূহুল্লাহ বলে, তুমি আমাকে কিভাবে চাচা বলিয়া সম্বোধন করলা, আমাকে সালাম দিলা? বলে, আমি হচ্ছি নূহ আলাইহিস সালামের পুত্র শাম, আজ থেকে 650 বছর পূর্বে আমার মৃত্যু হইছে। ঈসা নূহ আলাইহিস সালামের পুত্র, আমার নাম হচ্ছে শাম। আমার বাবা নূহ বলছেন, হয়তোবা রিসালাতের সাক্ষীর জন্য শাম তোমাকে কবর থেকে একবার জিন্দা হওয়া লাগতে পারে, তখন তুমি তাকে আমার সালাম পৌঁছে দিও। তখন শাম আলাইহিস সালাম তিনিও তার বাবা নূহ আলাইহিস সালামের সালাম হযরত ঈসা রূহুল্লাহর কাছে পৌঁছে দিলেন। বলেন, ঈসা আলাইহিস সালাম আপনাকে আমার আব্বা নূহ আলাইহিস সালাম সালাম জানাইছে। বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, আমার ইনজিল শরীফের প্রমাণ, নূহ আলাইহিস সালামের সময় কোন ব্যক্তির দাড়ি চুল পাকতো না। দাড়ি চুল কি পাকতো না, কিন্তু তুমি বলছো নূহ আলাইহিস সালামের সময়ের কালের লোক, তো তোমার চেহারার ভিতর তো দেখি ব্যতিক্রম, কথার সাথে তো কোনো মিল নাই। তোমার চুলও পাকা, তোমার দাড়িগুলো পাকা, কারণ কি? তুমি ওদারে বলতেছো নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু তোমার দাড়ি চুল পাকা কেন? তখনকার লোকের তো দাড়ি চুল পাকতো না। হযরতে শাম আলাইহিস সালাম বলেন, রে ঈসা আলাইহিস সালাম, ভালো করে শোনেন, আমার দাড়ি চুল ঠিকই কাঁচা ছিল, কিন্তু আজ থেকে 650 বছর আগে আমার মৃত্যু হয়েছে। মৃত্যুর যন্ত্রণা আমি আজও ভুলতে পারি না। মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি আজও ভুলতে পারি নাই। মৃত্যুর কষ্ট, মৃত্যুর যে ভয়, মৃত্যুর যে পেরেশানি, মৃত্যু
মৃত্যুর যে টেনশন, এই টেনশনে আমার দাড়ি চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, দাড়ি চুলগুলো পাকছে। এই যে মৃত্যুর কষ্ট, কি কষ্ট, এখনো আমি সেই কষ্ট বলতে পারি না।